ভারত নির্ভরতার দিন শেষ। এবার দক্ষিণ এশিয়ায় হাব হচ্ছে বাংলাদেশ। একটা সময় ছিল যখন বাংলাদেশের 70% ইন্টারনেট ব্যান্ডউইথ ভারত থেকে আসতো। এর ফলে বাংলাদেশের সাইবার নিরাপত্তা যেমন হুমকিতে থাকতো, ঠিক তেমনি বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা ভারতকে দিতে হতো বাংলাদেশকে। যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারত বাংলাদেশে ইন্টারনেট ব্লক আউট করার মাধ্যমে অচল করে দিতে পারে। এই সমস্যার সমাধানের প্রয়োজন বাংলাদেশের উপর থেকে ভারত নির্ভরশীলতা কমানো। এবার বাংলাদেশের ইন্টারনেটকে ভারতমুক্ত করতে দক্ষিণ এশিয়ার স্টারলিংক ইন্টারনেটের হাব হচ্ছে বাংলাদেশ, ভারত নয়। এবার দক্ষিণ এশিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রণ হবে বাংলাদেশ থেকে। বিস্তারিত থাকছে বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে। ইন্টারনেটের জন্য বাংলাদেশ এখনও কিছু ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল। যদিও এই নির্ভরশীলতা কমানোর প্রচেষ্টা চলছে, তবে শতভাগ ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আসতে স্টারলিংকের সাথে হাত মেলাতে চলেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ন্ত্রণ করতে ভারত তাদের ইন্টারনেটকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এসেছে। ছাত্র জনতার নতুন বাংলাদেশ এবার ভারতকে পিছু হটিয়ে দক্ষিণ এশিয়ার ইন্টারনেটের নিয়ন্ত্রণ নিতে চলেছে। ভুটান, নেপাল এবং শ্রীলঙ্কা বাংলাদেশের ইন্টারনেট ব্যবহার করবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ইন্টারনেট ব্যবসার বাজার দখলে মরিয়া ইলন মাস্কের স্পেস এক্সের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক স্টারলিংক। ভুটানে তারা ইন্টারনেট সেবা দেওয়া শুরু করলেও তা অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে, কারণ দূরবর্তী দেশ সিঙ্গাপুর ও মঙ্গোলিয়াকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ভুটানে ইন্টারনেট সেবা দিতে হচ্ছে স্টারলিংককে। এতে জমছে না ব্যবসা। ব্যয় ও দূরত্বের বিষয় বিবেচনায় নিয়ে সিঙ্গাপুরকে বাদ দিয়ে এবার বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চায় স্টারলিংক। এজন্য ঢাকার অদূরে গাজীপুরের হাইটেক পার্কে বড় গ্রাউন্ড স্টেশন বসানোর পরিকল্পনা করছে তারা। এখান থেকে স্টারলিংক ভুটান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ইন্টারনেট সেবা দিতে চায়। বিষয়টি নিয়ে স্টারলিংক কর্তৃপক্ষ বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL এর সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ করেছে। এরপর আনুষ্ঠানিক অনুমোদন পেতে গত 13 আগস্ট বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC-কে চিঠি দিয়েছে। প্রিয় দর্শক, স্টারলিংকের গ্রাউন্ড স্টেশন বাংলাদেশে বসানোর কার্যক্রম বাস্তবায়ন হলে বাংলাদেশ একদিকে যেমন ভারত নির্ভরতা মুক্ত হবে, ঠিক তেমনি দক্ষিণ এশিয়ার নিয়ন্ত্রণ আসবে বাংলাদেশের হাতে। যদি আপনিও চান বাংলাদেশে স্টারলিংকের গ্রাউন্ড স্টেশন স্থাপন করা হোক, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের, কেননা আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।